স্বাধীনতার 23টি বছর এক এক করে চলে গেল। এ জাতির মানুষেরা এই জমিনের উপরে সৃষ্টিকে ভালোবাসলেও দফায় দফায় ক্ষমতায় যারা এসেছেন, জনগণের আমানতের খেয়ানত তারা করেছে। এই আমানতের মর্যাদা তারা রক্ষা করেননি। সেবকের কথা বলে ক্ষমতায় এসে তারা মালিক হয়ে বসেছিলেন। কম বেশি সবাই এই জাতিকে কষ্ট দিয়েছেন, জুলুম করেছে। সবচাইতে বেশি কষ্ট দিয়েছে গত 15.5 বছরের ফ্যাসিস্ট সরকার। তারা সবার গায়ে হাত দিয়েছে। আমাদের সেনাবাহিনী দিয়ে শুরু করেছে, আর আমাদের বুকের সন্তান যুবক যুবতীদেরকে দিয়ে শেষ করেছে। হ্যাঁ, ক্ষমতায় আসার আগে 2006 সালের 28 অক্টোবর লগি বইটার তাণ্ডব চালিয়ে স্পষ্ট দিবালোকে নিরীহ মানুষগুলাকে হত্যা করে, ইমানদার মানুষগুলাকে হত্যা করে তাদের নিথর দেহের উপর দাঁড়িয়ে তারা নেচেছিল। তাদের রুচি কত নিম্ন পর্যায়ের এখান থেকে অনুমান করা যায়। এরপরে ক্ষমতায় আসার পর একটার পর একটা হত্যাকাণ্ড তারা সংগঠিত করেছে। সর্বশেষ 2024 সালের 5 আগস্ট যেদিন তারা ক্ষমতা ছেড়ে দিশাহারা হয়ে পালালো, সেই দিন পর্যন্ত তারা গণহত্যা চালিয়ে হাজার হাজার মানুষকে খুন করেছে। 34,000-এর উপর মানুষকে তারা পঙ্গু করেছে। 500-র উপর আমাদের কলিজার টুকরা সন্তানের 2 চোখ হারিয়ে গেছে, তারা অন্ধ হয়ে গেছে। এই দুনিয়ার সৌন্দর্য আর তারা কখনো দেখবে না। 750-এর উপর 1 চোখ হারিয়ে বাকি চোখটি নিয়ে তারা ঝুঁকিতে আছে। 34,000 মানুষ তারা জীবনের তরে পঙ্গু হয়ে গেছে। 300-র মতো মানুষ মেরুদণ্ডে বুলেটের আঘাতে জর্জরিত হয়ে প্যারালাইজ হয়ে বিছনায় পড়ে আছে। জীবনে হার উঠে বসতে পারবে না, দাঁড়াতে পারবে না, নিজের হাতে নিজের কাজ করতে পারবে না, এমনকি আল্লাহর দেওয়া রিজেকও নিজ হাতে তুলে খেতে পারবে না। এখনো হাসপাতালের বেডে কাতরায়। এরা এত নিষ্ঠুর ছিলেন, এত নির্মম। নিজের দেশের জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র জনগণের বুকে এরা ফেলেছে। আমাদের প্রিয় সন্তান আবু সাইদ গভীর আস্থা নিয়ে, আত্মপ্রত্যয় নিয়ে, এই ধারণা নিয়ে সে বুক পেতে দিয়েছিল যে না, আমার দেশের মানুষ আমাকে খুন করবে না। 2 ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে থুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। 1, 2, 3টা গুলি করে তাকে ফেলে দেওয়া হলো। তারপরে তার লাশ নিয়ে অনেক নাটক করা। একটা ছেলে সেই কঠিন দিনগুলোতে পানির কেইন হাতে নিয়ে গিয়ে বলতো, পানি লাগবে ভাই, পানি লাগবে। তাকেও গুলি করে শেষ করে দিল, তাকেও রাখলো। এরকম কম বেশি 200 মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করে আমার একটা যুবতী বোন সুমাইয়াকে খুন করা হলো। আল্লাহ তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করুন। মাত্র 2 মাসের একটা অবুঝ সন্তান দুনিয়া এসে রেখে গেছে। আমি ওই বাচ্চাটাকে দেখতে গিয়েছিলাম। যখন কোলে নিলাম, নিজেকে ধরে রাখতে পারলাম না। এ বাচ্চার মুখে যেদিন কথা ফুটবে, সেদিন মা বলে আর কাউকে ডাকতে পারবে না। ওই বাচ্চা সেদিন কাকে মা ডাকবে? একজন গরিবের স্ত্রী, ভদ্রলোক, একটা গার্মেন্টস কর্মী, আপনজনরা জিজ্ঞেস করেছিল, এবুজ বাচ্চাটার কি দোষ?
তার বুক থেকে তার মাকে যে কেড়ে নেওয়া হলো, এই বাচ্চাটার ভবিষ্যতে কি হবে? আমি বলেছিলাম এই জাতির কাছে এই বাচ্চাটি হচ্ছে আমানত, আর আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই বাচ্চাটার সেই আমানতের দায়িত্ব পালন করতে চাই। এখন থেকে পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তার বেড়ে ওঠা, তার চিকিৎসা, তার শিক্ষা, এই সব কিছু ইনশাআল্লাহ তাআলা লাজিম, আল্লাহ যেন তৌফিক দেন, আমরা এই দায়িত্ব পালন করব। এ পরিবারের কাছে অনেকে ছুটে গিয়েছেন আবেগে, অনেকে সন্তান নাই। আমাকে একজন শিল্পপতি অনুরোধ করেছিলেন এই বাচ্চাটাকে নিজের সন্তান বানাতে চাই। আমরা তাদের কাছে গিয়েছিলাম, তারা আপনাদের কথা বলেছে, আপনাকে সহযোগিতা করবেন। আমি সব কিছু শুনে একটু নমনীয় হয়ে গেলাম, তাদের কাছে মেসেজ পাঠালাম এই বাচ্চাটাকে ওখানে দিলেও আমরা তার সাথে থাকব। এই গরিব পরিবারটি জবাব দিয়েছে, আমরা প্রথম যে ঠিকানা খুঁজে পেয়েছি এই ঠিকানা আমরা হারাতে চাই না। রাজশাহীতে গিয়েছিলাম, আরেকটি যুবতী মেয়ে, তার স্বামী ছিল রিক্সাওয়ালা। ওই রিক্সাওয়ালা ভাইটির তার মা, তার স্ত্রী, তার দুই ভাই, তারা সামনে আসলেন, কষ্ট ভরা বুক নিয়ে কথা বললেন। একটা পর্যায়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, মা তুমি কেমন আছো? বললো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি তো 6 মাসের অন্তঃসত্ত্বা, আমার গর্ভের সন্তানের কি হবে? মেয়েটিকে বলেছিলাম তোমাকে মা যখন ডেকেছি তখন গর্ভের সন্তান ওই জাতির সম্পদ এবং আমাদের, এরও দায়িত্ব আল্লাহর উপর ভরসা করে আমরা নিলাম এবং সারা পরিবারের দায়িত্ব নিলাম। আলহামদুলিল্লাহ, এরকম যেখানেই গিয়েছি চেষ্টা করেছি, কিন্তু তাদের আপনজন আমরা ফিরিয়ে দিতে পারবো না। তাদের দুঃখের একটা অংশ যদি আমরা শরীক হতে পারি, এটাই আমাদের সার্থকতা। এত জীবন গেল, এত লোক পঙ্গু হলো কি জন্য?